আমাদের আজকের গল্প ঋণ শোধ। কলমে অনিকেত সুনন্দা। আপনি আসুন, ঘরে আসুন। শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ায় বছর 40-এর অনির্বাণ চৌধুরী, বর্তমান প্রিন্ট মিডিয়ার উদীয়মান ব্যক্তিত্ব। আগত মহিলাটি শহরের নামকরা কনস্ট্রাকশন কোম্পানির মালকিন স্বনামধন্য শ্রীমতী কুন্তলা বসু রায়। তার আগমন অনির্বাণের কাছে অভাবনীয় হলেও অপ্রত্যাশিত ছিল না। ধীর পায়ে ঘরে ঢুকলেন ষাটোর্ধ্ব কুন্তলা দেবী। এত বছর বাদে যে বিস্তৃত অতীত পাপের দায়ভার টানতেই হয়তো বা পা দুটি চলছিল না তার, কিন্তু আজ অন্য উপায় নেই আর। তোমার সাথে বিশেষ দরকার ছিল অনির্বাণ, গম্ভীর গলায় বলেন কুন্তলা বসু রায়। শহরের খ্যাতনামা পত্রিকা সত্য সূর্যের সম্পাদক হিসেবেও বিশেষ নামডাক তার। কলম ধরলে নির্ভীক, এক যুগ ধরে ভয়শূন্য সাংবাদিকতা তাকে জাতীয় স্তরে খ্যাতি দিয়েছে। তবে এর পেছনে পরোক্ষভাবে কুন্তলা দেবীর অবদানও আছে। যে অনাথ আশ্রমে সে বড় হয়েছে সেখানকার খরচের প্রায় সমস্ত টাকাটাই কুন্তলা দেবীর ফান্ড থেকে আসত। কুন্তলা দেবী 3 সন্তান। স্বামী অখিলেশের মৃত্যুর পর তিনি এখন শহরের সবচেয়ে নামকরা কুন্তলা কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্সের মালকিন। ছেলেদের বুদ্ধির জোরে তা আরও ফুলে ফেপে উঠেছে। শহরের সরকারি বেসরকারি যে কোনো কনস্ট্রাকশন তাদের হাত পেরিয়ে অন্য কোনো ফিল্টারের কাছে পৌঁছতেই পারে না। নিচতলা থেকে উপর মহল পর্যন্ত তাদের পরিচিতি, তাই 1 পয়সা 2 পয়সা কমে টেন্ডার পায়। কোটি টাকার সম্পত্তি, মানুষের যা কাম্য, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, সুখের সংসার, বলতে গেলে সবই আছে কুন্তলার পরিবারে। ছেলেরা মায়ের বাধ্য, ছেলে বউয়েরাও যথেষ্ট সম্মান করে তাকে। সব মিলিয়ে আনন্দের বাণ বইত বসু রায়দের প্রাসাদপম বাড়িটিতে। গত 6 মাস আগে অবধি সবকিছুই স্বচ্ছন্দেই ছিল। হঠাৎ কি এক কাল দৃষ্টি পড়ল কুন্তলার পরিবারের ওপর। তাদের কনস্ট্রাকশন কোম্পানির উপর দিনের পর দিন সত্য সূর্য পত্রিকায় ছাপা হতে লাগলো নানান অপকথা। একের পর এক আইনি জটিলতায় ঘিরতে লাগলো কুন্তলা কনস্ট্রাকশন। একটার পর একটা টেন্ডার হাতছাড়া হতে লাগলো। মানসিক দুশ্চিন্তার ভারে বাড়ির সেই সুখোজ্জ্বল ছবি আস্তে আস্তে ম্লান হয়ে আসতে লাগলো। শেষ পর্যন্ত কুন্তলা বড় ছেলে অমিতেশের কাছে থেকেই সমস্ত ঘটনা জানতে পারেন। বিশাল পরিমাণ সরকারি অর্থ পেলেও সেই অর্থের নগণ্য অংশ কাজে ব্যয় করেছে, বাকি সবটাই আত্মসাৎ করে গেছে এতদিন। সস্তা ইট সিমেন্ট দিয়ে দাঁড় করিয়েছে ব্রিজ, যা এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত খবর প্রকাশ করতে লাগলো সত্য সূর্য পত্রিকা। পরিস্থিতি জটিল হয়ে ক্রমশ আদালতে দোরগোড়ায় গিয়ে ঠেকেছে। কুন্তলা মর্মাহত হন ছেলেদের অধঃপতনের কথা জেনে। ঈশ্বর কম তো দেননি তাদের, তবুও লজ্জায় মাথা হেঁট হয়ে এলো তার। কিন্তু মায়ের মন, এই দুর্যোগে ছেলেদের ত্যাগ করতে পারলেন না তিনি, বরং তাদের বাঁচাতে মরিয়া হয়ে উঠলেন। উকিলের পরামর্শ মতো সত্য সূর্যের লেখা বন্ধ করতে পারলেই তাদের বেকুশ কুসুর খালাস করতে পারা সহজ হবে। সুতরাং সত্য সূর্যের সম্পাদক তথা মালিক অনির্বাণের সাথে বোঝাপড়াটা দরকার। এই ঘটনার নেপথ্যেই নায়ক অনির্বাণ। তাই আজ 40 বছর বাদে বিস্তৃত অতীতের সামনাসামনি কুন্তলা দেবী। সাদাসিধে ঘরদোর অনির্বাণের, বাহুল্য বর্জিত। একটা চেয়ার টেনে তাকে বসতে বলতেই কুন্তলা আর চোখে দেখে নিলেন অনির্বাণের মুখটা। একটা উজ্জ্বল দীপ্তি তার চোখ মুখ জুড়ে। কুন্তল চেয়ারটাতে বসতেই অনির্বাণ হঠাৎই পা ছুঁয়ে প্রণাম করল তাকে। কুন্তলা চমকে উঠলেন, এ কি, আমাকে প্রণাম করছো কেন? আপনার কাছে আমার অনেক ঋণ। আমি আপনার কারণেই আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছি।
অনাথ আশ্রমের সমস্ত ব্যয়ভার বহন না করলে আমাদের মতো অনাথের কি উপায় হতো বলুন? আপনার সাথে দেখা করবার সেই ছেলেবেলা থেকেই অনেক ইচ্ছে ছিল, কিন্তু জানি না কি কারণে তা সম্ভব হয়নি। আজ নিজ গুণে এসেছেন যখন, তখন সেই পুণ্যটুকু থেকে বঞ্চিত কেন থাকবো বলুন? এরকম কথার জন্য প্রস্তুত ছিলেন না কুন্তলা। অনির্বাণের কথাগুলো কেমন ধন্দে ফেলে দেয় কুন্তলাকে। ভেতরে ভেতরে একটা অভাবিত আশঙ্কায় মুখ কালো হয়ে এলো কুন্তলার। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা, কিছু মনে করো না, তোমাকে তুমি করে বলছি, সসংকোচে বলে ওঠেন কুন্তলা। অনির্বাণ ব্যস্ত হয়ে বলল, এমন বলে আমাকে লজ্জা দেবেন না, আপনি আমার মায়ের মতো, তাই তো বলবেন। চির ব্যক্তিত্বময়ী কুন্তলা দেবী আজ ঘন ঘন আতকে উঠছেন যেন। বলুন, কি বলতে এসেছেন? অনির্বাণ উৎসুক দৃষ্টিতে তাকায় তার দিকে। কুন্তলা আর সময় নষ্ট করলেন না, তাই সোজাসুজি বললেন, কুন্তলা কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স নিয়ে সত্য সূর্যদের রোজ অপপ্রচার চালিয়ে তোমার কি খুব বেশি লাভ হচ্ছে অনির্বাণ? এবার গম্ভীর ও গম্ভীর গলায় বলে উঠল অনির্বাণ। সত্য সূর্য তার নামের মতোই সত্যনিষ্ঠায় সূর্যের মতো প্রখর, আর লাভ লোকসানের হিসেব তো টাকাওয়ালাদের জন্য। আমি অতি সাধারণ, তাই সে লোভ আমার নেই কুন্তলা দেবী। তাহলে ওই সব কথা পত্রিকায় ছাপিয়ে কি প্রমাণ করতে চাও তুমি? টাকা থাকাটাই অপরাধ? তীক্ষ্ণ বক্তব্য ছুড়ে দেন অনির্বাণের দিকে। না, টাকা থাকাটা অপরাধ নয়, কিন্তু অন্যায়ভাবে টাকা রোজগার করা অপরাধ। সাধারণ মানুষের ভাগেরটা আত্মসাৎ অপরাধ, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ। মানে? তীব্র হয় কুন্তলার কণ্ঠস্বর। মানে আমার পত্রিকায় ছাপানো একটা অক্ষরেও মিথ্যের ছোঁয়া নেই। সত্যি কি তাই? সত্যিটা জানলে কষ্ট পাবেন আপনি। রোজ সারা রাজ্যের লোকের সামনে আমাকে অপমানিত অপদস্থ করার সময় আমার কষ্টের কথা ভাবো। সেটা আপনাকে অপদস্থ করা নয়, আপনার কোম্পানিতে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ। আর তাদের অপরাধটা কি রকম শুনতে পারি? এবার একটু তাকায় কুন্তলার দিকে। বয়স হলেও তেজ পরিপূর্ণ, সপ্রতিভ কথাবার্তা। অনির্বাণ বুঝতে পারে সত্যিটা না জেনে তিনি পরাস্ত হবেন না, তাই বলতে এক প্রকার বাধ্য হয়ে, আপনার কনস্ট্রাকশন কোম্পানির তৈরি সমস্ত কাজে সস্তা জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। যত টাকার কাজের 1/4 খরচ করা হয়নি। ফলে 2 বছর যেতে না যেতেই আপনাদের তৈরি রাস্তা, ব্রিজ, সরকারি দোকান ফিটে রোজ জর্জর অবস্থায় ঢুকছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আর এতে মারা পড়বে সাধারণ মানুষ। তাদের জীবনে জুয়া খেলে মুনাফা কমিয়ে বড়লোক হওয়ার বিরুদ্ধেই আমার লড়াই। উত্তেজিত হয়ে ওঠে অনির্বাণের গলার স্বর। কুন্তলা স্তব্ধ, মুখ দিয়ে কথা বের হলো না তার। কিছুক্ষণ নীরবতার পর কুন্তলা স্থির কণ্ঠে বললেন, এত সব তো বললে, এসব কথা প্রমাণ করবে কিভাবে? প্রমাণ হাতে না নিয়ে সত্য সূর্যে কিছুই ছাপা হয় না, আর সমস্ত প্রমাণ আমি যথাসময়ে সঠিক জায়গায় সোপর্দ করব। এবার প্রচণ্ড উত্তেজনায় চেঁচিয়ে উঠলেন কুন্তলা, না, তুমি এসব কিচ্ছু করবে না। অনির্বাণের কেমন যেন মায়া হলো কুন্তলাকে দেখে। ছেলেদের কৃতকর্মের দায় থেকে মুক্তি দিতেই মায়ের এই আকুলতা। আর কিছু বলার সমীচীন নয় বলেই চুপ করে বসে থাকে অনির্বাণ। কুন্তলার চোখের সামনেই ভেসে উঠছিল অতীতের এক মুছে যাওয়া অধ্যায়। সবে 17 পা দিয়েছেন কুন্তলা। বয়সের দুর্বার গতিতে ভেসে গিয়েছিলেন একদিন, কিন্তু প্রভাবশালী পিতা সেই স্রোত থেকে টেনে এনেছিলেন তীরে। তবে মুহূর্তের ভুলের ছায়া তার গর্ভে চলে আসে।
অবুঝ বয়সে সেটা যখন বুঝতে পারলেন, তখন সেই চিহ্ন মুছে ফেলার আর কোনো উপায় ছিল না। পরিচিত মহল থেকে দূরে রেখে সেই সন্তান জন্ম দেওয়ার পরপরই তাকে অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসা হয়। বেশ কয়েক মাস বাদে কুন্তলার বাবা প্রতিপত্তির কারণেই অনায়াসে অখিলেশের সাথে তার বিয়ে দেন। কুন্তলা অতীতের কথা ভুলে নতুনভাবে জীবন শুরু করেছিল। কিন্তু ওই যে বলে, অতীতের ছায়া পিছু ছাড়ে না, হয়তো তাই মৃত্যুর আগে মায়ের কাছে থেকে ওই অনাথ আশ্রম আর সেই সন্তানের কথা জানতে পারেন কুন্তলা। যতদিন জীবিত ছিলেন, কুন্তলার গর্ভজাত সেই শিশুটির মায়ায় পড়ে গেছিলেন কুন্তলার মা, আর সেজন্যই সমস্ত কথা জানিয়ে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিলেন। সব জানার পর কুন্তলা ওই আশ্রমের আর্থিক সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেও একদিনের তরেও শিশুটিকে দেখতে চাননি। হয়তো নিজের পাপবোধ বেড়ে যাওয়ার ভয়ে পালিয়ে বেঁচেছিলেন। তবে গোপনে নিয়মিত খোঁজ রাখতেন, কিন্তু সামনে যেতেন না। অথচ সময় আজকে তার ভুলে যাওয়া অতীতের সামনেই দাঁড় করিয়ে দিল। বলা বাহুল্য, তার সেই অনাকাঙ্ক্ষিত সন্তানই আজকের অনির্বাণ। কুন্তলার ভাবাবেশ ছিন্ন হয়ে অনির্বাণের ডাকে, আপনি ঠিক আছেন তো? একটু উদ্বেগ শোনা গেল কথাটায়। বর্ষিয়ে এসে কুন্তলার হাত কাঁপতে থাকে, চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে। এই শেষ বয়সে এসেছে অতীত কলঙ্ক নিজের মুখে স্বীকার করতে হবে, তাও সেই জারজ সন্তানের সামনে। তা ভেবেছিলেন কি কুন্তলা? এর চেয়ে বড় অগ্নি পরীক্ষা আর কি হতে পারে? অথচ অনির্বাণকে আটকাতে হবেই, নয়তো তার পরিবারের নাম, যশ, খ্যাতি সব কিছুই শেষ হয়ে যাবে। নিজেকে একটু সামলে নিলেন কুন্তলা। এরপর বললেন, তুমি একটু আগে বলেছিলে না আমার কাছে অনেক ঋণ তোমার? অনির্বাণ স্মিত হাসিতে বলে, মিথ্যে বলিনি। যা করা ভীষণ লজ্জার। মায়ের মমতা বুঝি তাও করতে বাধ্য করে। কুন্তলার ছেলেদের চিন্তিত মুখগুলো চোখের সামনে ভাসমান। কুন্তলা শান্ত অথচ কঠিন স্বরে বললেন, তাই যদি সত্যি হয় তবে তুমি চাইলেই এই ঋণ শোধ করতে পারো। মুহূর্তের মধ্যেই অনির্বাণ বুঝে ফেলে ঋণ শোধের পরিমাণ কি হতে পারে। কিন্তু সত্যের পথে আপোষ করেনি সে কোনোদিন, তাই নিঃসন্দেহে আজও করবে না, তা নিশ্চিত। তাই আবার গভীর চোখ দুটি তুলে তৃপ্ত ভঙ্গিতে বলে, সব ঋণ শোধ দেওয়া যায় না, আর দেওয়া উচিত হয়তো নয়। আশাহত কুন্তলা বলে উঠলেন, ওহ, এর মানে তুমি শোধ দিতে চাও না, তাই তো? বেশ, তবে উপকারের বদলে কিছু চাইতে পারি তো? অনির্বাণ এবার উত্তর দিল, আমি কৃতজ্ঞ নই, সাধ্যে থাকলে অবশ্যই করব। বলুন। তুমি আমাকে কথা দাও আর কোনোদিন আমাদের ছেলেদের নিয়ে একটি খবরও তোমার কাগজে ছাপবে না, আর সাথে সাথে সেই সব তথ্য প্রমাণ আমাকে দিয়ে দিতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপাতে থাকেন কুন্তলা। অনির্বাণ ভীষণ অপ্রস্তুত হয়। কথাগুলো ভালো না লাগলেও বিরক্তি প্রকাশ করতে পারে না। শান্তভাবে উত্তর দিল, আপনি আমার প্রাণ চাইলেও হয়তো দিয়ে দিতে ভাবতাম না, কিন্তু আদর্শ ত্যাগ করতে পারবো না, ক্ষমা করবেন। কুন্তলা দেবী বুঝতে পারেন নিজের মান মর্যাদা বাঁচানোর শেষ সীমান্তে এখন তিনি। আর উপায় নেই, সেই চরম লজ্জার কথা স্বীকার করতেই হবে, নয়তো বসুরায় পরিবারের বিনাশ অবশ্যম্ভাবী। আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারো না তুমি অনির্বাণ? থরথর করে কাঁপছেন তখন কুন্তলা। আপনি আমার মায়ের মতো, আপনার সামান্যতম অসম্মান হোক আমি চাই না। কুন্তলা দেবী, আপনি এবার আসুন, নমস্কার। বলে হাত জোর করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হয়তোবা কুন্তলার বেরিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে অনির্বাণ। কিন্তু কুন্তলা উঠলেন না। পাথরের মূর্তির মতো বসে বলতে লাগলেন, আমি খালি হাতে যাব বলে তো আসিনি,
কথা তোমায় দিতেই হবে। অনির্বাণ অবাক হয়, সাথে বিরক্ত। বেশি কথা বলা বা শোনা দুটোই অপছন্দ তার। আমি তো বলেই দিলাম, আদর্শের সাথে আপোষ আমি করব না, কোনো দিনও না, কোনো মূল্যেই না। কণ্ঠের দৃঢ়তা বক্তার মানসিক দৃঢ়তাকেও স্পষ্ট করে দিল। এবার কুন্তলার কণ্ঠের কাপা উচ্চারণে প্রকাশ পেল এক নিদারুণ আকুতি। আর সেই মূল্য যদি তোমার মায়ের, তোমার ভাইদের জীবন হয়? আমি তোমার জন্মদাত্রী। তোমাকে আমি লোকলজ্জার ভয় ওই আশ্রমে ফেলে এসেছিলাম। আমার পাপের শাস্তি আমার সন্তানদের দিও না অনির্বাণ। কান্নায় ভেঙে পড়লেন কুন্তলা। প্রথম কয়েক মিনিট কি শুনেছে সেটা আত্মস্থ করতে সময় নিল অনির্বাণ। এরপরই স্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ে সে। মহিলার কি দুশ্চিন্তায় বোধজ্ঞান লোপ পেল? কিছুই তো বুঝতে পারছে না। সন্দিগ্ধ কণ্ঠে বলল, কী সব বলছেন আপনি? আপনার শরীরটা হয়তো ভালো নেই কুন্তলা দেবী, আপনি এখন আসুন প্লিজ। কুন্তলা ততক্ষণে সেই সংকোচ কাটিয়ে উঠেছেন। যে কলঙ্ক লুকাতে আজীবন চেষ্টা করেছেন, এখন সেই ভয় আর নেই তার। আমি সত্যি তোমার মা অনির্বাণ। আবেগাপ্লুত হলেন কুন্তলা। এই প্রথম সামনে দাঁড়িয়ে থাকা অযাচিত ছেলেটাকে তার অতীতের কথা বিশ্বাস করাতে ব্যাকুল হয়ে উঠলেন নিজেই। সমস্ত ঘটনা অনির্বাণের আপত্তি সত্ত্বেও খুলে বলতে লাগলেন। মাথা নিচু করে বজ্রাহতের মতো অনির্বাণকে শুনতে হলো তারই জন্মের কলঙ্ক কাহিনী। চোখের সামনের পৃথিবীটাকে যেন অকাল বৈশাখী মুহূর্তের মধ্যেই তছনছ করে দিল। সমস্ত কথা শেষ করে কম্পিত হাতে অনির্বাণের একটা হাত ধরেন কুন্তলা। আমাকে তুমি ক্ষমা করো অনির্বাণ, আমি আর এই পাথরের ভার বইতে পারছি না। আমার গর্ভজাত সন্তান একে অন্যের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, এতদূর ভাবিনি আমি। আমায় ক্ষমা করো বলেই মুঠোয় চেপে রাখা অনির্বাণের হাতটা নিচের কপালে ঠেকালেন। এতক্ষণ বাদে অনির্বাণ নিজেকে কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করল। গর্ভধারিণী মায়ের স্পর্শে তার জীবনের সমস্ত লাঞ্ছনার ব্যথাবার লঘু হতে লাগলো, নাকি তার মন প্রচণ্ড অভিমানে ভারী হয়ে উঠল, কে জানে। কুন্তলা আবারও বললেন, আমার সন্তানেরা তোমার ভাই হয়, ওদের এত বড় ক্ষতি করো না বাবা। তুমি ওদের বড়, ওদের যদি শাস্তি হয়, জেল হয়, পারবে নিজেকে ক্ষমা করতে? কেউ না জানুক, আমি তো জানি তুমি আমারই সন্তান। অনির্বাণ বুঝতে পারে না এই মুহূর্তে তার কি করা উচিত। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। হতবুদ্ধি হয়ে সে কেবল বৃদ্ধার মুখের দিকেই তাকিয়ে থাকে। মায়ের প্রতি সন্তানের কিছু করণীয় থাকে, সেটা কি আদর্শ নয়? বিহ্বল অনির্বাণ অভিযোগ করতে পারে না। জন্ম দিলে কি মায়ের সব দায়িত্ব শেষ? একদিনের তরে তাকে বুকে টেনে নিয়েছেন তিনি। আজ সমাজ স্বীকৃত সন্তানের বিপদ দেখে পরিচয় দিয়ে সম্পর্কের বন্ধনে আটকে ফেলতে চাইছেন অনির্বাণকে। কথা দাও বাবা, তোমার ভাইদের আর কোনো ক্ষতি তুমি করবে না। আমি কথা দিচ্ছি তাদের সমস্ত ভুলগুলো আমি সংশোধন করে দেব। সাধারণ মানুষের যেটা পাওনা সেটা সমস্ত বিক্রি করে হলেও মিটিয়ে দেব। কুন্তলার কাতর অনুরোধ অনির্বাণকে ভেতরটাকে চুরমার করে ফেলতে লাগলো। পিতৃ পরিচয় যার জানা নেই, মা যাকে স্বেচ্ছায় ত্যাগ করেছে, সেই অভাগার জীবন ছিল সংগ্রামের। কিন্তু তবুও মনে দৃঢ় বিশ্বাস ছিল, নিজের পৃথিবীটা নিজেই গড়বার জেদ ছিল। কিন্তু আজ জন্মদাত্রী আজ তার সামনে হাত পেতে ভিখারিনীর মতো দাঁড়িয়ে। অনির্বাণের একদিকে আদর্শ, অন্যদিকে অসহায়ত্ব। ভাগ্যের কি নির্মম পরিহাস! যার জন্মই কলঙ্কিত, সেই জন্মের ঋণ শোধ নিতে আজ হাত পেতে দাঁড়িয়ে স্বয়ং তার বৃদ্ধা মা। দীর্ঘ নীরবতার পর অনির্বাণ আলমারি খুলে একটা ফাইল কুন্তলার হাতে দিয়ে বলে উঠল, জানি না ঠিক করছি না নাকি ভুল, কিন্তু এই প্রমাণ আদালতের বদলে আপনার কাছেই দিলাম, এই বিশ্বাসে যে পুরনো অপরাধের পুনরাবৃত্তি হবে না। আর একটা কথা, অন্যায়ের বিরুদ্ধে
সত্য সূর্যের লেখা কিন্তু বন্ধ হবে না। অনির্বাণ জানে এরপর থেকে যে লড়াই তা স্নায়ুর লড়াই, সব জেনেও সত্যের পথে অটল থাকার লড়াই। নতুন করে যুদ্ধের জন্য মনস্থির করেই সংগৃহীত তথ্যের ফাইলখানা কুন্তলার হাতে তুলে দিল। অনির্বাণ তার জন্মের ঋণ শোধ দিল। জন্মের ঋণ শোধ করা যায় কিনা জানি না, তবে জন্মদাত্রীকে শূন্য হাতে ফিরিয়ে দেব এও আমার আদর্শ নয়। তাই সব জেনে শুনেই এই ফাইলটা দিলাম। তবে অন্যায়ের বিরুদ্ধে আমার যুদ্ধ কিন্তু থামবে না, চলবে। কুন্তলার চোখে আনন্দাশ্রু অঝরে ঝরে পড়ছে। এতক্ষণ বাদে খেয়াল করলেন অনির্বাণের গালের টোলটা আর ভ্রুচুরটা দুটো হুবহু তার মতোই। ফাইল হাতে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে অনির্বাণ এক দৃষ্টে তাকিয়ে থাকে কুন্তলা দেবীর দিকে। দীর্ঘ মানসিক যন্ত্রণা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত কুন্তলা হঠাৎই ফিরে তাকালেন। আজ থেকে শুধু তুমি জানবে আর আমি জানব, আমি তোমার মা। তবে এ কথা যেন আর কেউ না জানে। জীবনের এত উত্থান পতনও সদা সর্বদা অটল অনড় অনির্বাণ আদর্শের সাথে কি আপোষ করল, নাকি যথার্থ সন্তানের কর্তব্য পালন করল? অনির্বাণের ইচ্ছে হলো মা বলে ডাকতে, কিন্তু কুন্তলা দেবী স্বার্থপরের মতোই তার সবটুকু নিয়ে চলে যাওয়ার সময় একবারও পেছন ফিরেও দেখলেন না। মাস তিনেক পর নিস্তব্ধ রাত্রি। হয়তো সবাই নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে আজ। কেবল কুন্তলা দেবীর দুচোখ নিদ্রাহীন। স্মৃতির অলিগলিতে বিচরণ মানুষকে বোধহয় ঘুমোতে দেয় না। বারবার ভেসে উঠছিল অনির্বাণের মুখটা। শুধু গর্ভেই ধরেছেন। এই অধিকার নিয়ে মা হয়ে সন্তানের কাছে কত বড় প্রতিদান চেয়েছেন। জন্মবোধি তাকে কেবল বঞ্চিতই তো করে এলেন। চিরবঞ্চনার বিনিময়ে সে তার নিচের রক্ষা কবচটাও দিয়ে দিতে পিছু হটল না। অথচ কুন্তলা কি সত্যি জানতেন না এর বদলে অনির্বাণের কি পরিণতি হতে পারে? ঠিক না জানলেও তার মতো বুদ্ধিমতী মহিলার পক্ষে অনুমান করে নেওয়া তো অসম্ভব ছিল না। সব জেনেই মাতৃত্বের দাবি নিয়ে চিরবঞ্চিত অনির্বাণের কাছ থেকে অমিতেশদের জীবন ভিক্ষা নিয়ে এসেছিলেন। এই আত্মগ্লানি থেকে মুক্তি নেই কুন্তলার। এই প্রথম তার বুকটা শূন্যতায় হাহাকার করে ওঠে। মা হয়ে এক সন্তানের জীবন বাঁচাতে অন্য সন্তানের জীবন ছিনিয়ে নিলেন পারিবারিক প্রতিষ্ঠা রক্ষার জন্য। এ কি করলেন তিনি? কি এক ভীষণ শোক চিৎকার হয়ে বুক ফেটে বেরিয়ে আসতে চায় কুন্তলা দেবীর। অদূরেই কাচের টেবিলে রাখা আজকের খবরের কাগজখানা। সত্য সূর্য পত্রিকার প্রথম পাতায় বড় হেডিংয়ে ছাপা আছে, গতকাল রাতে সত্য সূর্য পত্রিকার সাংবাদিক তথা সম্পাদক শ্রী অনির্বাণ চৌধুরীর রহস্যজনক মৃত্যু। বাড়ির সামনে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। মহাভারতের মতোই এ যুগেও কর্ণেরা জন্মের ঋণ শোধ দেয় অকালে নিজের জীবন বিসর্জন দিয়ে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।